আমরা এই জন্যই ওলি আল্লাহদের সহবতে থাকি। ওলি আল্লাহরা আমাদেরকে তৈরি করেন, আমাদের অন্তরকে প্রশস্তি করেন। আমি একটা ভালো ভালো মানুষের ভালো ভালো বলতে বাধা নেই। দেওবন্দের একজন বড় মাওলানা মাহমুদুল হাসান সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছেন। তিনি তার আফ্রিকাতে তার মাজার আছে সম্ভবত। শেখ মাহমুদুল হাসান সাহেব এই বেশি নয়, অল্প কিছু দিনে, যারা পুরনো লোক তারা জানেন। তিনি একটাই আমাদের এলাকায় কোনো একটি মাদ্রাসায় এসেছেন। শুনেন, ভালো লোকের যদি ভালো লোকের ভালো না কথা বলি তাহলে সেটাও ভুল। তো আমাদের এই এলাকায় একটা বড় মাদ্রাসায় একজন মৌলানা বলছে, হুজুর আমরা একটা পরিকল্পনা নিয়েছি। হ্যাঁ বলিए। हजरत हम बरेली वाले के घर से तबलीग फुरफुरा वाले के घर से सब लड़के लोगों को हम लोग उठाते हैं और इन लोगों को हम तालीम देते हैं और तालीम के बाद फिर यही जाके घर पे हमारे सोच अकाबिर के सोच को फैलाते हैं। हमारे मतन लोग होले कत खुशी होता ना। তিনি जवाब দিচ্ছেন, बहुत हो आपने बाप से बेटों को लड़वाने का काम कर दिया। আপনার চোখে দেওবন্দি মানে কাফের হতে পারে, আমার চোখে না। আমার চোখে আমি কাউকে কাফের বলতে পারবো না। তার কুফরের উপরে তার আকীদা আছে কি নেই সে তার হিসাব আল্লাহর কাছে দিবে। সে আমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সে আমার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছে, আমি তাকে আমার ভাই মনে করি। তার সাথে আমার মতবিরোধ আছে। সে যদি আমার কিয়ামকে খারাপ ধারণা রাখে, আমি তার জন্য হেদায়েতের দোয়া চাই। সুবহানাল্লাহ বলবেন। ফতোয়া দেবার থেকে হেদায়েতের দোয়া চাইছেন কোনদিন? আমার নবী তো বদদুয়া করেন, আপনি তো নবীর গোলাম, ওরা তো নবীর বেয়াদব, আপনি তো নবীর গোলাম। সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওদের জন্য বদদুয়া করুন। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে বদদুয়া করার জন্য পাঠাননি। জোরে বলুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর গোলাম বলে দিলে নবীর গোলাম হয়ে যাওয়া যায় না। নবীকে মানি বললে নবীকে মানা হয় না, বরং নবীর জিন্দেগিকে নিজের জিন্দেগির অনুসরণকে নেওয়ার নাম নবীর গোলাম। রাসূলুল্লাহর আদর্শকে যারা নিজের বুকের মধ্যে নিয়ে আসবে তারাই গোলাম। আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহর নবীকে আঘাত করেছে, আল্লাহর ওলিদেরকে বেইজ্জত করা হয়েছে, আল্লাহর ওলিদেরকে অপমানিত করা হয়েছে, তার বদলে তারা ভালোবাসা দিয়েছেন, তার বদলে তারা হেদায়েতের দোয়া চেয়েছেন, তখন তারা আল্লাহর ওলি হয়েছেন, তখন তারা রাসূলের গোলাম হয়েছেন। আমরা কি এটা করেছি? আমরা করতে পারি, আমরা করতে পারিনি, আমরা এই জন্য ব্যর্থ। আল্লাহর ওলি কারা? তারা আপনার আমার মতন নফসের পূজারী না। পেট ভরে খেয়ে দিয়ে মোবাইল ইন্টারনেটে দেখছি, হ্যাঁ এদের নামাজ হয় না। খেয়ে দিয়ে পেট বোঝা করে মোবাইলে ইউটিউব করে দেখছি, হ্যাঁ গুস্তাখে রাসূল কা সাজা জাহান্নাম হ্যায়, বক্তা লাফালাফি করছে। আমরা যা বলছে না বলি হওয়ার তরিকা। বসে আছেন বুজুর্গ, নফস বলছে যে আজ বহু বছর ক্ষীর খাই, মনটা বড় বড় ক্ষীর খাওয়ার ইচ্ছা করছে। নফসের সাথে জিহাদ করেছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেন জিহাদের মাঠ থেকে বেরোচ্ছেন, জিহাদের মাঠ থেকে বেরিয়েছে, সাহাবা বলেন আমাদের তলোয়ার থেকে এখনো রক্ত টপকে টপকে পড়ছে, আমরা পকেটের মধ্যে তলোয়ারগুলো ঢুকিয়ে নিয়ে আল্লাহর নবী বলছেন রাজানা, আমরা এখন ফিরে যাচ্ছি কিসা থেকে? জিহাদুস সগীর ইলা জিহাদুল কবীর, আমরা ছোট জিহাদ থেকে ফিরে বড় জিহাদের মধ্যে ফিরে যাচ্ছি। সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ এর থেকে বড় জিহাদ কি হতে পারে? আল্লাহর নবী বলেন নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। জোরে বলুন, কোনদিন নফসের বিরুদ্ধে যুদ্ধ করেছে? তারা নফসের বিরুদ্ধে যুদ্ধ করছে। কেমন যুদ্ধ? মন বলছে যে বহুদিন ক্ষীর খাই, বহুদিন ক্ষীর খাই না, আজকে একটু ক্ষীর খাওয়া। নফসের সাথে কম্প্রোমাইজ হয়েছে, ঠিক আছে খাওয়াবো। 100 রাকাত বাড়তি নফল নামাজ পড়তে হবে। নফস বলছে হ্যাঁ ঠিক আছে নামাজ পড়বো। ক্ষীর খেতে মন চাইছে, নামাজ পড়ছেন, ক্ষীর খাওয়ার জন্য রাত নামাজ পড়তে 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 ফজরের ওয়াক্ত হয়ে এসেছে। ইমাম সাহেব মসজিদের মধ্যে ঢুকছে, সাইডে ক্ষীর রাখা আছে পাতার মধ্যে ঢাকা। ইমাম সাহেব ঢুকছে, দেখছে একটা ফকির বসে আছে মসজিদে, গিয়ে কলা পাতে যা পা পড়েছে খাবারে। অন্ধকার রাতের বেলা ইমাম সাহেব বলছে এই ফকির এখানে মসজিদে খেয়ে পায়খানা করেছে, ধরেই ফকিরকে মোর মার। ফকিরকে মারছে আর ফকির বলছে আর খাবি? বল আর খাবি, বল আর খাবি। কাদের সম্পর্কে আমরা কথা বলি? ফকির, ভণ্ড, তাদেরকে জানি। আমার এই কবরে যদি কেউ এখানে অন্যায় করে, তার মানে এই সাহাবে কবরের সম্পর্কে আমি আঙুল তুলবো? খাজা বাবার মাজারে গিয়ে কেউ অন্যায় করলে, তার মানে খাজা বাবার দিকে আঙুল তুলবো? তোমাদের আঙুল উঠতে উঠতে আল্লাহর ওলিদের আঙুল তুলে তোমরা আল্লাহর নবীর দিকে আঙুল তুলতে বাধা করো। এই জন্যই তোমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছ।